হ্যাঁ, জীবনে কত সাধু দেখলাম রে, কাম আর কাঞ্চন, এই দুটো জিনিস পৃথিবীতে এমন এক জিনিস, এ মানুষ থেকে দেবতা সাধু পর্যন্ত টলে যায়, এ কাম আর কাঞ্চন। হ্যাঁ, এই কামে মা ভুলে যায়, বাবা ভুলে যায়। ছাগল যেমন, হ্যাঁ, ছাগল যেমন মা জানে না, বোন জানে না, সবার সঙ্গে মিলন হয়, মানুষ তেমনি যখন কামে উত্তেজিত হয়ে যায় জ্ঞান থাকে না। আর কাঞ্চন পেলে মানুষের বিবেক হারিয়ে যায়, জ্ঞান শূন্য হয়ে যায়, দুর্ধর্ষ হয়ে যায়, অর্থের দ্বারা অন্যায় কাজ করে। ভক্তমণ্ডলী মায়েরা, আমরাও পৃথিবীতে দেখেছি, অনেক সাধুকে দেখেছেন আপনারা, আমরাও দেখেছি, কিন্তু কোটিতে একজন প্রকৃত সাধুকে, নির্লোভী, হ্যাঁ, নিষ্কাম আর কাম কাঞ্চনে যার লোভ নেই, সে সাধু দেখতে গেলে আমাদেরও অনেকটা সৌভাগ্যের দরকার। হ্যাঁ, আপনারা জেনে রাখবেন, হ্যাঁ, এইসব লাইনটা ভুলে গেলে হবে না। জীবনে আমরা সাধু হতে পারি আর না পারি, সাধুর কথা কোনোদিন ভুলবেন না। হ্যাঁ, এটা জেনে রাখবেন, অনেকও ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। আপনার আশেপাশে শুদ্ধ বৈষ্ণব থাকলেও আপনি চিনতে পারবেন না, কারণ আপনার সেই নয়ন নাই, সেই জ্ঞান নাই। আমরা নকলকে আসল বলি, আসলকে নকল বলি, চিনতে পারি। যেমন আপনারা জেনে রাখবেন, রাবণ তো রাক্ষস, তাই না? রাক্ষস, সেই রাক্ষস যখন সীতা চুরি করতে যান, সীতা মাকে কি রূপে গিয়েছিলেন মনে আছে? সাধুর বেশে, যোগীর বেশে। যোগী, সর্বশ্রেষ্ঠ যোগী হচ্ছেন পরমেশ্বর ভগবান ভোলানাথ, আর এই রাবণ হচ্ছে তারই শিষ্য। রাবণের গুরু হচ্ছে ভোলানাথ। কিন্তু যখন নারী হরণ করতে গেল, কাম, কাম, হ্যাঁ, মানুষের ভেতরে কাম এলে কি না কর, তার অভাব নাই, কিন্তু তবু লোভ, তবু লোভ। পুরুষের নারী লোভ, নারীর পুরুষ লোভ। এই জগৎ ভেঙে তছনছ হয়ে গেছে, মেরুদণ্ডহীন, বিবেকহীন, জ্ঞান শূন্য মানুষ। মাকেও গালাগালি করে, মাকে মেরে ঘর থেকে বাড়ি করে দেয়। এরা কারা? এটা মানুষ, বেহুশ। হ্যাঁ, যে মেয়েগুলো অনেক লেখাপড়া শিখলো, শেখার পরে কলেজ থেকে একটা ছেলের হাত ধরে চলে গেল, মা কাঁদছে, বাবা কাঁদছে, আত্মীয় কাঁদছে, সমাজ কাঁদছে, মানে কেন? কামের উত্তেজনা, কামের তাড়না, জ্ঞান শূন্য হয়ে যায়। এগুলো হচ্ছে প্রমাণ। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আমরা সেই সংসারে আছি যেখানে এগুলো ভরপুর আছে। তাই হুঁশ রাখা বড় কঠিন। দেখুন আজকে কি হল, রাবণ সাধুর বেশ ধারণ করে সীতামাকে হরণ করল ত্রেতা যুগে। আজ কলিকাল পর্যন্ত এটা জেনে রাখবেন আপনারা, এক সাধু চুরি করলো, পৃথিবীতে যত সাধু আছে তাদেরকে চোর জ্ঞানেই মানুষ দেখছে। রাবণ সীতামাকে হরণ করলো ছদ্মবেশে, এটা নকল সাধু, আসল সাধু নয়। আজও লোক সাধুকে দেখলে রাবণ মনে করে এ নকল নয় তো। এই খবরের কাগজ আপনারা দেখবেন, যারা গঙ্গাসাগরে আসছিল তাদেরকে নারী চুরির দায়ে সাধুকে পেটালো, মেয়েরা পর্যন্ত জুতো দিয়ে মারছে। কেন না? রাবণ চুরি করেছিল নারী। আজকে সাধুকে দেখলেই লোকে মনে করে এ রাবণ। সেই মেয়েগুলো আবার জেলখানায়, মানে থানায় গিয়ে সাধুদের কাছে ক্ষমা চাইছে। হ্যাঁ, সেই সাধুদেরকে বলছে থানা থেকে যে আপনারা কমপ্লেন লিখুন, যারা আপনাদের মেরেছে, অন্যায় করেছে, তাদেরকে অ্যারেস্ট করা হবে। সাধুরা বলছে না, ও আমাদের পাপের ফল, অজান্তে কবে কোন অন্যায় করেছিলাম, তাই আজ মায়েদের হাতে মার খেলাম।
সাধু হয়ে মানুষের কাছে মার খেলাম। হ্যাঁ দেখুন সাধু কি জিনিস। বললো না যারা মেরেছে তাদেরকে অ্যারেস্ট করো, তাদেরকে শাস্তি দাও, বললো না। বললো ওদেরকে ঈশ্বর ক্ষমা করুক। হ্যাঁ, আর আমরা প্রার্থনা করি ওদের মঙ্গল হোক। দেখুন আপনারা দেখবেন, হ্যাঁ হাতে হাতে তো ফোন আছে, খুলে দেখুন। সাধুও আজকে নির্যাতিত হচ্ছে আমাদের জগতে। কেন? কেউ করেছে অন্যায়, সেই অন্যায়টা সকলকে আসল নকল আমরা একাকার করে দিয়েছি। কেননা আমাদের চোখ নেই, চিনতে পারি না, প্রকৃত রাবণকে চিনতে পারি না। আমরা বিভীষণকে রামকে ধরে চোর বলি, সাধুকে নকল আর নকলকে সাধু বলি। এর জন্য চাই প্রজ্ঞা, প্রচেতা। আমাদের একটু জ্ঞান থাকা দরকার। জহুরি যেমন জহর চেনে, তেমনি আমাদেরকেও চিনতে হবে, না হলে সোনা দোকানে ঠকতে হবে। আমার মায়েরা সোনা পরে, সোনা চেনে? চেনে না। এরা কি সোনা চেনবে? এরা পড়তে জানে, সোনা চেনে না। এই জন্য বহু লোক ঠকে। চকচক করলেই সোনা হয় না, সোনার মতো দেখতে হলেও সোনা হয় না। তাকে ঘষে পরীক্ষা নিরীক্ষা করে জানতে হয়। এই তিলক দিলেই সাধু হয় না, মালা পরলেই সাধু হয় না, রাবণ হওয়া যায়। এই সাধু হতে গেলে সাধনার দরকার, সাধন করে সাধু। তবে কেউ ভুল করবেন না, আসল আর নকল দুই মিলিত হয়ে পৃথিবীতে আছে, সারে অসারে। আপনাকেই চিনে নিতে হবে, আপনাকে জহুরি হতে হবে। আসলটা যেন আপনি পান, নকলে যেন ঠকে না যায়। এই জন্য জীবনই অনিত্য জানো হসা, তাহে নানাবিধ বিপদ ভার। জীবনই অনিত্য জানো হসা, তাহে নানাবিধ বিপদ ভার। এই জীবনই অনিত্য জানো হসা, তাহে নানাবিধ বিপদ ভার। জীবনই অনিত্য জানো হসা, তাহে নানাবিধ বিপদ ভার। নাম আশ্রয় করি যতনে তুমি, হরি নাম আশ্রয় করি যতনে তুমি, থাকো হইয়া আপন কাজে। এমন মানব জনম পে কি করো ভাবনা কেহ, এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ। ওগো এমন দুর্লভ মানব দেহ। দেরি করো না, যাও সেই সাধুকে বলবে এই এক থালা সোনা দানা নাও আর রাজবাড়িতে চলো, তোমার কাজ আছে। বিয়ের কথাটা ওখানে বলো না, এখানে এলে আমি বলবো। একবার বলুন রাধে রাধে। সাধুকে আনার জন্য, লোভ দেখার জন্য এই যে এতক্ষণ গল্পগুলো বললাম, কাহিনীগুলো, ইতিহাস, হ্যাঁ এই সাধুকে নকল ভেবেছে। এই সোনা দানার লোভ দেখালে চলে আসবে, হাঁ করে বসে আছে, খালি খাবে। তখন থেকে বলছি থালাটা নিয়ে যা। মুড়ি খেয়ে খেয়ে ভুঁড়ি হয়ে গেছে, বললে সঙ্গে সঙ্গে উঠতে পারবে? মেজ বউ তুলে দাও, সেজ বউ ধরে দাও। বলে রাধা রমন কি জয় হো। অনেক সাধু আছে নিমতলার ঘাটে, গঙ্গার ঘাটে গিয়ে এই রাজ কর্মচারীরা সেই সোনার থালাটা, এরা জানে টাকার কাছে সব বাবা। অনেকে আবার বলে জগন্নাথেরও হাত বেরিয়ে যায়, টাকা দেখলে সকলে। দেখবে
এই রকম করে ঘুরে টাকা দিল। তো ভক্তমন্ডলী মায়েরা, এখন আমাদের ধারণা এ পৃথিবী টাকার গোলাম, টাকা দেখ। হ্যাঁ, কথাটা ঠিক বলেছে, কিন্তু এখনো সাধু আছে, তাই পৃথিবী আছে। একটা প্রমাণ রাখবে, যেদিন পৃথিবীতে সাধু আর থাকবে না, ধর্ম থাকবে না, কি হবে? সূর্য উঠবে না, আর তখনই জয়নি তাই, আর কেউ বাঁচবে না। সূর্য ধর্মের উপরে কোনো সরকারের দ্বারা পরিচালিত নয়, এ কোনো বৈজ্ঞানিকের দ্বারা পরিচালিত নয়, ধর্মের উপরে। সূর্য যদি একটু উপর দিকে উঠে যায়, তাহলে এখানে লোক ঠান্ডায় মরে যাবে। সূর্য যদি একটু নিচের দিকে নেমে যায়, তাহলে গরমে মরে যাবে। এমন একটা জায়গায় আছে মানুষ বাঁচতে পারবে, সেটা কিসের উপরে? ধর্মের উপরে, সত্যের উপরে দাঁড়িয়ে আছে। সূর্যদেবের রথের চাকা একটা রথের চাকা, তাতেই তিনি প্রতিদিন ভগবানের আদেশ পালন করেন, নিয়মে ওঠে, নিয়মে চলে। রাধে রাধে। আর তাকে ঘিরে জোয়ার ভাটা। তুলসী দেবী বেঁচে আছে মানে সাধু আছে, সত্য আছে, তুলসী দেবী আছে, ফুল ফুটছে, এটা শয়তানের জন্য নয়। এই ফুলের মালা সাধুর গলায় দোলে, ভগবানের গলায় দোলে। শয়তানরা এর কোনো মূল্য দেয় না, একে পদদলিত করে চলে যায়। এই যে ফুল ফুটছে, তার মানে সাধু আছে। হ্যাঁ, সব নকল হয়নি। 3 ভাগ অধর্ম কলিকালে, 1 ভাগ ধর্ম। লড়াইটা খুব জোর, তবু আছে। আজও সাধুরা আছে, এখনো 1 লক্ষ নাম জপ করে ভগবানকে ভোগ লাগায়, নিষ্কিঞ্চন ভাবে, অন্যায় ভাবে রোজগার করেনি, ভগবান সেটা গ্রহণ করে। যারা 1 লক্ষ নাম জপ করে, হ্যাঁ, লক্ষ্যপথে থাকে, ভগবান তাদের গৃহে সেবা গ্রহণ করে। যাদের রোজগারে কোনো অন্যায় নাই, ভগবান তাদের ভোগ গ্রহণ করে। শয়তানরা দেয়ও না, ভগবান খায়ও না। এক বাবা রোজগার করে, 7 ছেলে ষণ্ড-পুণ্ডে সকলে মিলে ভাগ করে খায়। এক সাধু পৃথিবীতে আছে, সব শয়তানের দল সেই ভাগ্যে খাচ্ছে। সূর্য চোরের জন্য উঠে, সাধুর জন্য। আরে ভাবুন, এ কাদের জন্য? সাধুর জন্য, সত্যের জন্য পৃথিবী আজও আছে। ভজ রে ভাইয়া রাম গোবিন্দ হরি, 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 রাম গোবিন্দ হরি, ভজ রে ভাইয়া রাম গোবিন্দ হরি, রাম গোবিন্দ হরি, রাম গোবিন্দ হরি, ভজ রে ভাইয়া রাম গোবিন্দ হরি, ভজ রে ভাইয়া রাম গোবিন্দ হরি। जप तप साधन कुछ नहीं लागत, जप तप साधन किछु नहीं लागत, जप तप साधन कुछ नहीं लागत, जप तप साधन किछु नहीं लागत। हरे कृष्ण कृष्ण মানে সাধু নিমতলার ঘাটে গঙ্গার পাশে বসে হরিনাম গাইছে, হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ
হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ভজ রে ভাইয়া রাম গোবিন্দ হরি ভজ রে ভাইয়া রাম গোবিন্দ হরি ভজ রে ভাইয়া রাম গোবিন্দ হরি তবে দেখবেন যারা প্রতিদিন হরিবোল বলে তাদের বলা একরকম, আর যারা কোনোদিন বলে না, এই দেখবেন শ্মশানে যখন যায় ওই সময় দেখবে কাউকে ডাকতে হয় না। এই মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য লোক জমে যায় এখন। কেন বলুন তো? একটা জিনিস আছে, দাদা মরে গেছে, দাদা মরে গেছে, মজা খাবে, মজা করে হরি বল বলে। এটা আবার কি বলো রে, যে মরে গেছে তাকে বোধ হয় বলতে বলছে, তুই তো মরে গেছিস আর খেতেও পারবি না। সেও তখন বলে, ওরে এই তোদের মতো আমি বলবো বলবো করে পটল তুলে দিলাম, বলা আর হলো না। কিন্তু তোরা এখনো বেঁচে আছিস, এই সুরা না গিলে, হ্যাঁ, এইভাবে না করে জীবনটাকে একটু গুছিয়ে চল, একটু ভেবে চল, একটু জেনে চল, হরিবোল বলতে বলতে চল, জীবনটা ভালো যাবে। অন্যভাবে ভজরে ভাইয়া রাম গোবিন্দ হরি ভজরে ভাইয়া রাম গোবিন্দ হরি। সোনা দানা নিয়ে গেল, সাধু হরিনাম গাইছে, আর এরা হরি বাবাজি চোখ খুলে দেখো, এক থালা, তোমার মুখ হয়ে যাবে কালা। জীবনে এত সোনা দানা দেখো নাই, একবার চোখ খুলে দেখো। রাজার সৈন্যরা বলে, চোখ খুলো বাবাজি। বাবাজি তো এদের গোলমালে চোখ খুলেই ফেললো, হরিনাম বন্ধ হয়ে গেল। চোখ খুলেই বলছে, কাহা সে আয়, কাহা সে আয়, মানে কোথা থেকে এসে। তার মানে সৈন্যরা বলছে, দেখলি তো টাকা পয়সার কি মূল্য। সাধু বলে, কাহা সে আয়া, মানে আমরা কোথা থেকে এসেছি, মানে এক থালা দিচ্ছি তো। সাধু বলতে চাইছে থালা কোথা থেকে এলো, আমি সেখানেই যাব। কাহা সে আয়া, বলে রাজবাড়ি সে আয়া। কিউ ইহা আয়া, তো বলছেন রাজা তোমায় ডাকছে, এক থালা নাও, আরো বেশি পাবে, সঙ্গে চল। আপনাদের কি মনে হয়, যদি আপনাদের কথা ছেড়ে দেন, আমার কথা বল, এরকম এক থালা দিলে তো রেখে দাও হরিনাম। আরে আর হরিনাম গাইবার দরকার নাই, এত চিৎকার চেঁচামেচি করে, এত ঠান্ডায় পায়ের মোজা খুলে দিয়ে কীর্তন, কি দরকার যদি এক থালা পেয়ে যায়। হ্যাঁ ভক্তমন্ডলী মায়েরা, সেই সাধু কি বলল আপনারা শুনে নেন। আমরা ভুল বুঝি, হ্যাঁ ভুল বুঝি। সেই সাধু চোখ খুলে বলছে, হারামজাদা উঠা উঠা, ये थाला उठा, अपना गोद में रख, तो निजेर कोले रख। सैन्यरा बोलছে, राजा আপনার জন্য পাঠিয়ে দিয়েছে। राजा कहाँ है, हम कहाँ हैं, वो कौन सा राजा है, मेरा क्या है। রাজার সঙ্গে আমার কি সম্পর্ক, তিনি আমাকে সোনা দানা পাঠাবেন, ভাগ যাই আসে। নিকুচি করেছেন, যে যার কাজে থাক, তোরা তোদের কাজে থাক, আমি আমার কাজে আছি, ডিস্টার্ব করবি না, গোলমাল করবি না, আমার ধ্যান ভাঙাবি না, যা দূর হয়ে যা।
সৈন্যরা বলে যেরকম লাল চোখ বের করেছে কখন পুড়িয়ে দেবে, পালিয়ে চল। তখন তাদের মধ্যে একজন বলছে পালিয়ে যখন যাব রাজার কাছে থালা নিয়েই পালিয়ে। তার মানে জানেন তো, আমরা ছোটবেলা পড়েছিলাম একটা হাঁস সোনার ডিম দেয়, জানো তো গল্পটা? হ্যাঁ, সোনার ডিম দেয়, প্রতিদিন একটা করে দেয়। শুনে রাখ, হাঁস মেরে ফেলবি কালকে। একটা করে সোনার ডিম দেয়। তা সেই হাঁসের মালিক চিন্তা করলো, 1 মাস আমাকে এই একটা একটা করে নিতে হবে, বড়লোক হতে গেলে 1 মাস অপেক্ষা করতে হবে, 30টা ডিম পাবো। আর তার চাইতে হাঁসটাকে যদি জবাই করে ফেলি, পেটে যত ডিম আছে সব নিয়ে নেব। একটা একটা কেন পাবো, একদিনেই বড়লোক হব। হাঁসের গলায় ছুরি চালিয়ে দিল, কচি কটা ডিম আছে, সব আন্ডা পাকিয়ে গেছে। হাঁসও গেল আর ডিমও গেল। আরে ডিম কি পেটে জমা আছে রে, ও কি গোডাউন রে? ওটা কারখানা, ভগবানের সৃষ্টিতে তৈরি হয়। যেমন আমরা মায়ের গর্ভে সঞ্চয় নয়, মায়ের গর্ভে আমরা জন্ম নিই, মাংস পিণ্ড থেকে একটা আকারে যায়। তার জন্য সময় লাগে 10 মাস 10 দিন। কেউ যদি বলে পেটে বাচ্চা আছে 5 মাসে তুলে নেব, তাহলে ওই হাঁসের মতো হবে অবস্থা। এটা ভাবতে হবে, সবকিছু সময়ে মেলে, বিধাতার ইচ্ছায় মেলে, তোমার ইচ্ছায় না। থালা নিয়ে চলে গেল, রাজাকে গিয়ে জানালেন মহারাজ কি। তো বলুন একবার মহারাজ কি। আপনারা সত্যি সত্যি দিলেন, তার মানে বিনা পয়সায় চাল গম নিবেন, জয় দেবেন না, এ সেসব জিনিস না। এ হচ্ছে চিরদিন জয় দেবেন তো ভগবানের জয় দেবেন। পতাকা নিয়ে হাতে যদি রাস্তায় নামতে হবে, জয় প্রেম ভক্তি দাতা পতাকা তোমার। নিতাই চাঁদের পতাকা নিয়ে বেরো, ওই পতাকা জন্ম জন্ম আপনাকে আশ্রয় দেবে, আপনাকে কৃপা করবে। হ্যাঁ, এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, দুঃখই যদি পেতে হয় কৃষ্ণ ভজন করে দুঃখ পায়। কলঙ্ক যদি পেতে হয় তো কৃষ্ণ ভজন করে কলঙ্কিনী হয়। অকারণী জীবন হারাবে। এই জয় যদি দিতে হয়, রাধারানীর জয় দেন, গোবিন্দের জয় দেন, সকালবেলা গুরুদেবের জয় দেন, যাদের কৃপায় জীবনটা জয় জয়কার হবে। তাই রাজামশাই, ওই সাধু তো 1 থালা সোনাদানা নিলেন না, আর তাকে ডাকিস না, না সে তো খেপেই গেল, আমাদেরকে তাড়িয়ে দিল। আসলে তোরা বুঝতে পারিস না, সোনাদানা কম হয়ে গেছে, 2 থালা নিয়ে যা। আসলে কম হয়ে গেছে, মন ধরে না, এই জন্য তাড়িয়ে দিল। আরো চাই, যা নিয়ে যা, 2 থালা নিয়ে যা। 2 থালা নিয়ে গেল। সেই সাধু রেগে উঠেই বলল, হতচ্ছাড়া, নরকে পাঠিয়ে দাও। আবার 2 থালা নিয়ে উপস্থিত হয়েছিস, কি ভেবেছিস সোনা দানার জন্য চোখ বন্ধ করে বসে আছি? হতভাগা, দূর হয়ে যা। ওই 2 থালা সোনা দানা নিয়ে রাজার কাছে এল। ভক্তমণ্ডলী মায়েরা, যে মেয়েটার জন্য জামাই খোঁজা চলছে, সে কিন্তু দরজার আড়ালে দাঁড়িয়ে আছে। বাবা মায় আলোচনা করছে, পৃথিবীতে সাধু কথা, এই যাকে আমি সাধু বলে 2 থালা সোনা দানা পাঠালাম, তার তো মাথার ডিস না। সেদেরকে তাড়িয়ে দিয়েছে, ওকে আমি জামাই করব। কিন্তু সুদেশ না, রাজকন্যা হাসছে, পায়োজি মেনে রাম রতন ধন পায়োজি রাম রতন পায়োজি মেনে রাম রতন ধন পায়োজি
রাম রতন ঘন পায়। বস্তু অমলকে দিয়ে মেরে সদ্গুরু, বস্তু অমলকে দিয়া মেরে সদ্গুরু, কৃপা করো আপনায় পায় জীবন, রাম রতন ধন পায় জীবন। রাম রতন ঘন পায় জীবনে, রাম রতন ঘন পায়। বস্তু অমল দিয়ে মেরে সদ্গুরু, বস্তুরে অমলকে দিয়া মেরে সদ্গুরু, কৃপা করো আপনায় পায় জীবনে, রাম রতন ধন পায়। পায় জীবনে, রাম রতন ঘন পায় জীবনে, রাম রতন ঘন পায়। বলো রাধা রানী কি। মেয়েটা আনন্দ করছে কেন বলুন তো? পাওয়া গেছে। এই তো সাধু, যার এই জগতের কোনো বস্তুতে লোভ নেই, লোভ আছে গোবিন্দের উপরে। হ্যাঁ, কৃপা করে যে বস্তু আমাদের দিয়েছে কৃষ্ণ কীর্তন হরিনাম, সেই তার মতো ধন এ পৃথিবীতে কোনো ধন নাই যা জগৎকে শান্তি দিতে পারে। নিতাই গৌর হরি বল। রাম রতন ঘন পায় রাম রতন ঘন পায়। বলো মহারাজ কি। জয় হোক। এবার একটু জয়ধ্বনি কমে গেছে, কারণ আগে কথাটা বলে দিয়েছি তো, এই যে ভাগ হয়ে গেছে, একটু দল কমে গেছে। তবে দেখবেন আপনারা ভোটের সময় দেখবেন কিছু কিছু চালাক পার্টি আছে, কোন দলে ভোট দিয়েছে সে জানে আর ঈশ্বর জানে, কিন্তু সে চালাকি করে সব বুথে মুড়ি খায়। সে খালি বুথে ঢুকে, দাঁড়া ও রামদা তো তোমার দিকেই হাওয়া যাচ্ছে, সে তখন বলে বলিস কি মুড়ি খাও। সে আবার একটা বুথে ঢুকে গিয়ে বলে দাদা হাওয়া তো তোমারই দিকে যাচ্ছে, সে বলে কে মুড়ি দে। এই সব বুথে মুড়ি খায়। তাই আমরা যেন সব বুথে মুড়ি না খাই, তাহলে একে কি বলবে? একে বলবে নপুংস। একটা জীবনটাই কেটে যাবে কেঁদে কেঁদে, তবু ঈশ্বরকে ছাড়ব। হ্যাঁ, কালী ভজন, দুর্গা ভজন, সরস্বতী লক্ষ্মী এ জন্মে একবারে, আজকে একটা কালকে একটা, এরকম না, সারা জীবনটাই কৃষ্ণ বলে কাটিয়ে দেয়, তাহলে অনেকটা এগোবে। আর নালে এটা ওটা শিব কালী দুর্গা এরকম বদলে বদলে যেতে যেতে কোনোটাই হবে না, কোনো জায়গায় পৌঁছে। এই জন্য যাকেই ধরবেন তাকে ধরে একটা জীবন কাটিয়ে দেন। পায়োজি মেনে এ মেয়ে, এ তোর সাধু টাধু ছেড়ে দে, যাকে পাবি তাকে বিয়ে কর। এই তো দেখলাম সাধু আর পাওয়া গেল না। বলে বাবা এক থালা, তারপরে 2 থালা পাঠিয়েছে, আপনি কি থালা না পাঠিয়ে একবার নিজে জানতো? হ্যাঁ, একটা নেংটি পরে সাধু বসে থাকবে, রাজা যাবে গঙ্গার ঘাটে, বলে সাধু তো নয় বাবা, জামাই খুঁজতে যান না। ভারতের প্রধানমন্ত্রী, ভারতের রাষ্ট্রপতি হলেও সাধুর কাছে মাথা নিচু করতে হয়। সবাইকে করতে হবে, দেবতাও পর্যন্ত করে। বৈষ্ণব সাধুর কাছে মাথা নিচু করা তোমার মঙ্গল হবে, অপমান নয়। যাও না বাবা, প্রণাম না হয় না করবে, কিন্তু তাকে নিজে গিয়ে নিমন্ত্রণ করে এসো না। আর তুই যখন বলছিস আমারই জামাই হবে, তা সে হলেও বা সাধু ভিখারি, আমি তার কাছে নিজেই যাব। এবার দেখবে হ্যাঁ ভক্তমন্ডলী মায়েরা, এ চৈতন্য লীলা এমনই, রাজা হইয়া কাঁধে বহে বৈষ্ণবের ঝোলা। যত বড় রাজা হও, বৈষ্ণবের ঝুলি বইতে হবে।
কারণ বৈষ্ণব হচ্ছে রাজার রাজা। ভগবান নিজের মুখে বলে দিয়েছে আমার চেয়ে আমার ভক্ত বড়। তা সেই ভক্তের কাছে মাথা নিচু হবে না, সে তো পৃথিবীতে কোনো শান্তি পাবে না। তাই রাজা স্বয়ং যাচ্ছে, মেয়ে বলে দিল বাবা খালি পায়ে যাও। সাধুর কাছে যেতে গেলে খালি পায়ে যেতে হয়, তীর্থে যেতে গেলে যেমন খালি পায়ে যেতে হয়, পবিত্র মন নিয়ে হাঁটতে হাঁটতে যেতে হয়, যানবাহনে না। এই জন্য মহাপ্রভু তিনি সারা পৃথিবী পরিভ্রমণ করেছেন পায়ে হেঁটে, গাড়িতে নয়। কোথায় পুরীধাম, কোথায় বৃন্দাবন, পায়ে হেঁটে। আমাদের মেদিনীপুরে এসেছেন পায়ে হেঁটে। হাওড়া ডিস্ট্রিক্টের উপর দিয়ে 24 পরগনা হয়ে তারপর আমাদের তমলুকে এলেন, তমলুক থেকে মেদিনীপুর হয়ে গেলেন কোথায়, উড়িষ্যা, পায়ে হেঁটে। ভক্তমন্ডলী মায়েরা, এই সেই মেদিনীপুর, এই আমাদের তমলুক, যেখানে মহাপ্রভু এসেছেন, যেখানে বাসুঘোষ ঠাকুরের সমাধি, লীলাবলী, সেই জায়গার নাম হচ্ছে নরপোতা। জীবন্ত সমাধি পৃথিবীর ইতিহাসে এরকম নাই। বেঁচে থেকে মাটিতে সমাধি নিয়েছিলেন বাসুঘোষ ঠাকুর, আজও সেই জায়গাটা আছে। যাবে না? যেখানে মহাপ্রভু প্রথমবার এলেন সেখানে আসছেন 11ই ফেব্রুয়ারি। আবার মহাপ্রভুর খড়ম আসবে, যে খড়ম মহাপ্রভু ব্যবহার করেছেন, সেখানে আমাদের কীর্তন আছে। আপনারা যাবেন তমলুকে, দর্শন করবেন। মহাপ্রভুকে তো আমরা 500 বছর আগে দেখি না, কিন্তু তার চরণের খড়মটা দেখতে পাবো। যাই হোক, এই হলো মহাপ্রভুর কথা। তাহলে মহাপ্রভু কেন নিচ্ছেন হরিনাম? এই হরিনামের তুল্য এই পৃথিবীতে কোনো ধন নাই। কেমন? তা বাবা, এই যে বাবা যাবে তো যাও, খালি পায়ে যাও, হরিনাম করতে করতে সাধুর কাছে যাও, না হলে তোমার 10 থালা সোনা দানাতেও সাধু কোনোদিন প্রসন্ন কি রূপে পাইব সেবা। কৃপা অগদিন দয়াময় কি রূপে পাইব সেবা মুই দুরাচার। কি রূপে পাইব সেবা মুই দুরাচার। বৈষ্ণবেরতি না হইল আমার, ওই না শ্রীগুরু বৈষ্ণবেরতি না হইল আমার। শ্রীগুরু বৈষ্ণবেরতি না হইল আমার। শ্রীগুরু বৈষ্ণবেরতি না হইল আমার। রূপে পাইব সেবা মুই দুরাচার। ওই কি রূপে পাইব সেবা মুই দুরাচার। শ্রী গুরু বৈষ্ণব। একটা জিনিস জেনে রাখতে হবে, যত হরিনাম করেন, যত দান ধ্যান করেন, যেমন অনেক মশলা দিলেন, কুকনির ডাঁটা, মায়েরা এই জায়গাটা বুঝতে পারবেন ভালো। অনেক মশলা দিলেন, আপনার জানেন একটা সবচাইতে কমা মশলা যেটা না দিলে খাওয়া যাবে না, মনে পড়ে গেছে কি? যার নাম লবণ। মশলার মধ্যেই পড়ে না, সবচাইতে দাম কম, কিন্তু ওই জিনিসটা যদি পরিমাণ মতো না দেন, মশলার কোনো মূল্য নাই। সবই দিলে, লবণ দিলে
কি রূপে পাইব সবই করবে, নাম যজ্ঞ হবে, হাজার হাজার মানুষকে অন্নদান করবে, কিন্তু আপনার বৈষ্ণবের রতি নাই। বাড়িতে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধৌত হলো না, সাধুগুরু বৈষ্ণবের সেবা হলো না, এই আনুনা রান্না হয়ে গেল, কেউ মুখে দিল না, পড়ে রইল সব, ব্যর্থ হয়ে গেল। কি রূপে রূপে বলো, কি রূপে, কি রূপে পাইব সেবা, সেবাময়ী দুরাজা। ওই না কি রূপে পাইব সেবা মই দুরাচা। শ্রী গুরু বৈষ্ণবের রতি না হইল আমার, শ্রী গুরু বৈষ্ণবের রতি না হইল আমার। যুধিষ্ঠির মহারাজের রাজস্ব যজ্ঞ সব শেষ হয়ে গেল, জয় ঘন্টা বাজলো না। ভগবান কৃষ্ণ বলেছিলেন হাজার হাজার লোক খেয়ে গেল, বাড়িতে বৈষ্ণব আসেনি, বৈষ্ণব সেবা হয়নি, তাই জয় ঘন্টা বাজেনি। আহা, কোথা থেকে শিখবো আমরা? হ্যাঁ, অহংকার করি আমরা, 10,000 20,000 লোক খাইয়ে দিলাম, কিন্তু যারা বিশ্বকে ধরে রেখেছেন সেই সাধু সন্তকে সেবা দিই। কি রূপে পাইব সেবা মই দুরাচা। ওই না কি রূপে পাইব সেবা মই দুরাচা। আমি বড়ই দুরাচা, হে প্রভু দীন দয়াময়, কৃপা করো গো আমায়। কি রূপে পাইব সেবা মই দুরাচা। কি রূপে পাইব সেবা মই দুরাচা। এখন সাধু ধ্যান করছে, রাজা স্বয়ং নিজেই পায়ে হেঁটে গেছে, চোখ বন্ধ করে আছে। রাজা ভাবছে এ তো চোখ বন্ধ করে আছে, আমি কি করে কথা বলবো, সাধুকে কি বলে সম্বোধন করব? মানে ভাবিকালে আমার জামাই হতে যাচ্ছে, তাহলে কি আমি জামাই বলবো? তাও বলা যাবে না, কি বলি? হ্যাঁ, সাধুরা কি বললে সাড়া দেয় বলুন তো? হ্যাঁ, কি দাদা বলবো, হরে কৃষ্ণ বলবো? বাহ, জানেন। হ্যাঁ, এই আমরা বেশিরভাগ করিটা কি বৌদি, মানে যেমন লালা ঝরে বলো বলি, বৌদি, দিদি, পিসি, মাসি, এগুলোর কোনো মূল্য নাই। জয় রাধে। কেন বলছি দেখেন, কীর্তন শুন, বন্ধ করে দেবো, বন্ধ করে দেবো, আমি তো ঠান্ডা লাগছে খুব, বন্ধ করবো না? বিয়েটা হোক নাকি, অনেকে বিয়ের আগে খেয়ে নেয়, আপনারা কি বিয়ের পরে খাবেন? এই তো হয়ে গেল, রাজা গেছে মানে মেয়ে আসবে না। আর যদি বলেন আমি ছেড়ে দিই, তাহলে ছেড়ে দিই, আর দু একটা মন্ত্র কম বলবো, বিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে। আঁচলে বেঁধে দিলেই তো জুড়ে গেল। এখন তার বিয়ে হয় না। হ্যাঁ, এখন তো রেজিস্ট্রি অফিসে। হ্যাঁ, চলো চলো, ওই হয়ে গেল, বলে বিয়ে আর হলো, এই বিয়ে লিখালিখি হয়ে গেলে। হ্যাঁ, তা যাই হোক, বলো রাধা রানী কি। রেখে খাবেন, আমরা যাচ্ছি পিছনে। না, বিয়েটা দিয়ে দেখবো, তারপরে দেখ। বলো রাধা রানী কি। হ্যাঁ, বিয়ে হলো,
রাজা চিন্তা করলো ও বাবাও বলবো না, জামাইও বলবো না, তার চাইতে জীবনে তো হরিবোল বলি না, আজকে একটু হরি বলবো, সেই সাধু যুবক কিন্তু চোখ খুললো, মনে করলো কোনো ভক্ত এসেছে। চোখ খুলেই তো চড়ক গাছ। কিরকম বলুন তো? এই মুকুট পরা আছে, দামি পোশাক আছে, কতকগুলো হার পরা আছে, দামি মতির হার, সোনার হার, রূপোর হার, চাঁদির হার, মুক্তার হার, কত রকমের। যে যেরকম লোক দেখবেন একটা স্টাইল আছে। আর আমাদের মতো ফকির লোকটাকে এ জানে সব জায়গায় ভাঙা কি। আর দেখবেন এই রাজাকে দেখেই তো তার চক্ষু চড়ক গেছে। তাহলে হরিবোলটা কে বলল? এখানে হরিবোল কে বলল? রাজা বলছেন বাবা আমি বলেছিলাম। তা বাবা এর আগে আমি লোকজন পাঠালাম তোমাকে আমার রাজ দরবারে যাওয়ার জন্য, তা তুমি গেলে না কেন? আমি সোনা দানা পাঠালাম, তুমি নিলে না কেন? তোমার কাজে লাগবে না? এই তো ছেঁড়া কাপড় পরে আছো, হ্যাঁ পেটে খেতে পাও না, পেট দড়ি হয়ে গেছে, চুলটা লাল হয়ে গেছে, হ্যাঁ তুমি তেল মাখতে পারো না, এই গাছের তলায় বসে আছো, পাখি পায়খানা করছে, মল ত্যাগ করছে, কেন? টাকা কড়ি দিয়েছি, তুমি মন্দির বানাও, প্রসাদ বানাও, তার ভেতরে হরিনাম করো, করা যায় তো। তা তুমি ত্যাগ করলে, তাদের ত্যাগ করে দিলে, যে গেলে না আমার কথা রাখলে না। আমি রাজা, আমার হুকুম সকলেই তামিল করে, তা তোমাকে ডেকে পাঠালাম, তুমি যে গেলে না বড়। এই যে শোনে, কোমর থেকে হাতটা না বান, একে জামাই করব? শ্বশুরকে বলে কোমরের হাত না বান, মানে এরকম করে দাঁড়িয়েছিল। তো তাকে সাধু বসে বসে বলছে কোমর থেকে হাতটা নামা, তারপরে হাত জোড়ো করে কথা বলো। হ্যাঁ আমি রাজা, সে ফকির, আমি হাত জোড়ো করে কথা বলবো? যার সঙ্গে যেরকম, যেখানে যেমন সেখানে তেমন, যেদিন যেমন সেদিন তেমন, স্থান কাল পাত্র ভেদে মানুষকে চলতে হবে। কোন জায়গায় এসেছেন, এখানে দেবতাও মাথা নিচু করে, স্বয়ং ভগবান মাথা নিচু করে, ব্রাহ্মণের পদচিহ্ন বুকে রেখেছে, ভক্তের জন্য নিজে দুধের হাঁড়ি মাথায় করে নিয়ে তার দাস হয়ে যায়। ভগবান নিজে ভক্তের চাকর হয়ে ভক্তের সেবা করে। ভগবান এত মর্যাদা দেয়, আর আপনি সেই রাজ্যের রাজা হয়ে সাধুদের মর্যাদা দেবেন না? আপনি একটা রাজ্যের প্রজাদের পালন করেন, একজন সাধু বিশ্বের পালন করেন। তাই জন্য আপনার মাথা নিচু হওয়া দরকার। এরে সর্বনাশ, এ কার কাছে এইছি আমি? এ তো আমার মেয়েকে বিয়ে করলে আমাকেই প্রজা বানিয়ে দেবে, এ তো রাজা হয়ে যাবে। তাহলে তুমি আমার রাজপ্রাসাদে না, আমি কারো হুকুমের চাকর নয়, একজনেরই চাকর, আচ্ছা গুরু গোবিন্দের চাকর। আপনার চাকর নয় যে ডাকলেই চলে যাও। আর আপনি সোনা দানা পাঠিয়েছিলেন, ওগুলো পায়ে মারিয়ে চলে এসেছি। আমি জমিদারের ছেলে, ওগুলো কোনো কাজে লাগবে না, তাই ওকে ত্যাগ করে চলে এসেছি হরি ভজার জন্য। মানব জন্মটা ওই শূকরের মতো খাবো আর ওই নোংরায় ঘুমাবো, এটা মানুষ জীবন নয়। মানুষ সাধনা করে দেবতা হতে পারে, দেবতার ঊর্ধ্বে কৃষ্ণ ভক্ত হতে পারে। আর তাকে নিয়ে এই নোংরা ঘাটার জন্য জীবনটা নয়। আপনি দয়া করে আপনার রাস্তায় আপনি যান, আমাকে অনুরোধ করবেন না। আপনার দরবারে আমি যাব কেন? এই কেনই যদি বলো তাহলে খুলেই বলি। বলো, ওই বললে মারবে টারবে না কি জানি বাবা, যা হয় হবে বলেই ফেলি, এ না বললে যাবে না। তাহলে বাবা বলি, গৌরচন্দ্রিকা বাদ দিয়ে বলো, তাহলে বলি, বলো। বলি নাকি? বড্ড ভয় লাগে বাবা, তুমি অভয় দিলে বলি। ঠিক আছে ঠিক আছে, আপনি বলো। আমার মেয়ে আছে,
আপনার আছে তো আমার কি যায় আসে? এর পরেরটা বোধহয় বললে বোম ফেটে যাবে, তার চাইতে দূরে সরে গিয়ে বলে দিয়ে পালিয়ে যাও। আমার একটা মেয়ে, আহা, আপনার মেয়ে থাকবে আছে, আমার কি যায় আসে? এখানে বলছেন কেন? আগে বাবা, তোমার তো কোনো বিয়ে টিয়ে, আমার বিয়ে হয়েছে কি হবে, হয়নি কি হবে, এসব আপনার খবর কেন? আপনি যান আগে। না, আমার মেয়েকে যদি তুমি বিয়ে, আপনার সাহস দেখে আমি বাঁচি না। আমি আমার কাজে আছি, আপনি আপনার কাজে থাকুন। সাধুকে কোনোদিন লোভ দেখাবেন না। আপনি লোভী, তা আপনি মনে করবেন না যে আপনি যে চশমাটা চোখে দিয়েছেন ওই চশমা দিয়ে সব দেখা যায়। ওটা দেখা যায় না। তা আপনি চিনতে পারেন না যা সব ত্যাগ করে চলে এসেছি, আবার সেই বমি খাবো? কেউ কোনোদিন বমি করে তাকে খায়? তাকে খায় না। তা সে ঠিক সেরকম সাধু যাকে ত্যাগ করে চলে এসেছে সাধুর পথে, আবার সে ওইগুলো গ্রহণ করবে? লাগবে না, আপনি যান। রাজা দেখলো টাকা পয়সাও হলো না, নিজে এসে হলো না, মেয়েটাকে গিয়ে বলবো কি? অশেষ মায়াতে মনে মগন হইলা, অশেষ মায়াতে মন মগন হইলা, অশেষ মায়াতে মন মগন হইলা, অশেষ মায়াতে মন মগন হইলা। বৈষ্ণবে তেলে সে মাত্র রতি না জন্মিলা, বৈষ্ণবে তেলে সে মাত্র রতি না জন্মিলা, বৈষ্ণবে তেলে সে মাত্র রতি না জন্মিলা, বৈষ্ণবে তেলে সে মাত্র রতি না হইলা, অশেষ মায়াতে মন মগন হইলা, অশেষ মায়াতে মন মগন হইলা। একটা কথা মনে রাখবেন, আমাদের রতি জাগে না কেন? এই মায়ার সংসারে আসক্তি চিত্ত হয়ে গেছে, তাই সাধু চিনতেও পারি না, সাধুর মূল্যও বুঝি না, আর সাধুকে সম্মানও করি না। অশেষ মায়াতে মন মগন হইলা, অশেষ মায়াতে মন মগন হইলা, বৈষ্ণবে তেলে সে মাত্র রতি না জন্মিলা, বৈষ্ণবে তেলে সে মাত্র রতি না জন্মিলা, অশেষ মায়াতে মন মগন হইলা, অশেষ মায়াতে মন মগন হইলা। মারে বাবা ওনাকে আনলেন, আর মা, জীবনে আমি সাধু অনেক দেখেছি, এরকম তেঁদড়া সাধু। তেঁদড়া বললেন কেন? আরে বাবা, তার রোগ, সে কিছু নেবেও না, আসবেও না, আরে মানতেই চায় না, খালি দূর করে তাড়িয়ে দেয়। তাহলে তুমি নিজে গিয়েও পারলাম না রে। কত সাধুকে কত লোভ দেখালে, নিমন্ত্রণ করলে বাড়িতে চলে আসে, দান ধ্যান করবো বললে চলে আসে, কিন্তু এ এক সাধু দানও নেবে না, সঙ্গেও আসবে না। বললাম যে মেয়ে বিয়ে দেব, সে তো রেগেই একবারে, কি বলবো মা, তুই এক কাজ কর, ও মানুষের মধ্যে পড়ে না, এটা পাগল। মেয়ে বলছি বাবা, আমি মনের মতো পাগল পেলাম না, আমি মনের মতন পাগল পেলাম না, আমি মনের মতো পাগল পেলাম না, আমি মনের মতন পাগল পেলাম না, আমি তাইতে পাগল হলেম না, তাইতে পাগল হলেম না, তাই তো পাগল হলাম না, তাই তো পাগল হলাম না, মনের মতো পাগল পেলাম না, মনের মতো পাগল পেলাম না, আমি তাইতে পাগল হলেম না, তাইতে পাগল হলেম না, মনের মতো পাগল পেলাম না, আমি মনের মতো পাগল পেলাম না।
যে পাগলেরই সার, শিবি যে পাগলেরই সার। ওই না সুধা ফেলে গরল যার আহার, শিবি যে পাগলেরই সার, সুধা ফেলে গরল যার আহার। আবার দালানি কঠা, আবার দালানে কটা ছেড়ে দিয়ে শ্মশানে বই পখানা। মনের মতো পাগল পেলাম না, আমি তাইতে পাগল হলেম না। মনের মতো পাগল পেলাম না, আমি মনের কলিকালে পাগল গৌরাঙ্গ। বিদায় গৌর প্রেমানন্দে। কলিকালে পাগল গৌরাঙ্গ, একটুখানি ছেলে ভবে করলো কি কাণ্ড। কলিকালে পাগল গৌরাঙ্গ, পাগল গৌরাঙ্গ, ওই একটুখানি ছেলে ভাবে করলো কি কাণ্ড। ও জয় রাধে বলে কালো জলে ঝাঁপ দিল, সে উঠল না। মনের মতো পাগল পেলাম না, আমি তাইতে পাগল হলেম না। মনের মতো পাগল পেলাম না। উলুধ্বনি। ওই না আসল পাগল দেখলাম না, ওই না নকল পাগল সকল দেশে, আসল পাগল দেখি না। হায় হায় মনের মতো পাগল পেলাম না। তাই গৌর হরি তাইতে পাগল হলেম না। মনের মতো পাগল পেলাম না, তাইতে পাগল হলেম না। তাইতে পাগল হলেম না, মনের মতো পাগল পেলাম না। তাই তো পাগল হলাম না, মনের মতো পাগল পেলাম না। আমি মনের মতো, মনের মতো, মনের মতো পাগল পেলাম না। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি, প্রেম দাতা নিতাই চাঁদ কি, পাগল পাওয়া গেল কি। বাবা বলছে তুই ছেড়ে দে মা, এ ছেলেকে তুই ছেড়ে দে। মেয়ে বলল জীবনে ওনাকেই আমি স্বামী রূপে গ্রহণ করে নিয়েছি। আরে সে তো আসবেই না, বিয়ে করবেই না, তুই তাকে পাবি কি করে। বাবা নরোত্তম দাস ঠাকুর বলেছিলেন আমি জীবনে শিষ্য করব না, হ্যাঁ লোকনাথ বাবাজি, কিন্তু নরোত্তম বলেছিল ওনাকেই আমি গুরু করব। একদিন হ্যাঁ বলতে হবে, সেটা হয়েছিল। ঠিক আমিও তেমনি জীবনে ওনাকেই বিয়ে করব, যে কোনো ভাবে আমি তার জন্য তপস্যা করব, অপেক্ষায় থাকব। একদিন না একদিন ঈশ্বরের ইচ্ছায় উনি আমার স্বামী। এই আজ থেকে আমি মনে প্রাণে জানি উনি আমার স্বামী। যদি এ জন্মে না হয় পরজন্মে হবে, কারণ ভারতবর্ষের আধ্যাত্মিক তত্ত্বে জন্মান্তরবাদ আছে। এ জন্মের খাটুনি, এ জন্মের স্বীকৃতি পরের জন্মে যায়। তাহলে আমি তপস্যা করব পরের জন্মের জন্য, ওনাকেই চাই। তখন রাজা দেখলো একটা কাজ করলে সব সাধু আসবে। কি বলুন তো, বাড়িতে হরিনাম দেব, হ্যাঁ বাড়িতে লীলা কীর্তন হবে, নামযজ্ঞ, আরো সাধুরা হরিনাম শোনার জন্য কোন জায়গায় বিচার করে। নিমন্ত্রণ করলেও যায়, না নিমন্ত্রণ করলেও সাধুরা যায়।
আত্মীয়রা বলবে আমাকে নিমন্ত্রণ করে না, যাব না। পাড়ার লোক বলবে আমাকে নিমন্ত্রণ দেয় না, আমি যাব না। কিন্তু সাধুদেরকে নিমন্ত্রণ না করলেও হরিনাম শুনতে বাধা। তাই কি করলো রাজা? ঠিক করলো রাজপ্রাসাদে একটা বড় দেখে হরিনাম দেব। ওই সাধু আসতে বাধ্য হল আমার বাড়িতে, দেখা যাক আসে কিনা। তো মেয়ে বলে, বাবা আমারও মন বলছে হরিনামে ওনারা কোথাও বাধা দেয় না, আর আটকে যায় না, আসে যায়, তুমি হরিনামের ব্যবস্থা কর। হ্যাঁ, তবে কীর্তনিয়া এমন একজন আনতে হবে সাধুরা যাকে ভালোবাসে। তেমন একজন কীর্তনিয়াকে নিমন্ত্রণ করা হলো, বাড়িতে কীর্তন হবে রাজপ্রাসাদে। আপনারাও যাবেন, আপনারাও যাবে। কি আপনারা হরিনাম শুনতে যাবেন তো? একবার হাত তুলে নিতাই গৌর। আপনাদের এদিকে তো নিমন্ত্রণ দিইনি, হাত তুলে ফেলেছেন যখন, আমি কি না বলে পারি? হ্যাঁ, তাহলে আপনারাও যাবেন, আপনারাও যাবে, হরি বল বলবেন, আপনারাও যাবে, হরি বল বলবেন, আপনারাও যাবে, করতালি দিবেন, আপনারাও যাবেন, ওই করতালি দেবে, বলে উলুধ্বনি শঙ্খধ্বনি আপনারাও, উলুধ্বনি শঙ্খধ্বনি আপনারাও যাবেন, বলো ধ্বনি শঙ্খধ্বনি আপনারাও যাবেন, বলো ধ্বনি শঙ্খধ্বনি আপনারাও যাবেন, বলো ধ্বনি শঙ্খধ্বনি আপনারাও যাবেন, আপনারাও যাবেন, আপনারাও যাবে, আপনারা হরিনাম শুনবেন, আপনারাও যাবেন, হরি নাম শুনবেন, আপনারাও যাবে, হরি নাম শুনবেন, আপনারাও যাবে। রাজপ্রাসাদের তিল ধারণের জায়গা নেই, লোক এত আসছে বসার জায়গা দেওয়া যাচ্ছে না, তার মধ্যে কীর্তনিয়া এসে পৌঁছে গেল। হরিব হরিব। কীর্তনিয়ার চরণ ধৌত করা হলো, পুষ্পবৃষ্টি করা হলো, আসন দান করা হলো, ধূপ দীপ চন্দন দিয়ে বরণ করা হলো, বা যতটা কটা। যে কোনো বাড়িতে সাধুগুরু বৈষ্ণব আসবে এই কীর্তনটি আগে খেতে দেন আর না দেন, আগে চরণ ধৌত ব্যবস্থা করতে হবে, তারপরে ধূপ দীপ দিয়ে তার পুজো করতে হবে, মাল্য চন্দন দিয়ে বরণ করতে হবে, আর না হলে কোটি কোটি টাকা খরচা হবে, সব ভস্যে ঘি ঢালা হয়ে যাবে। না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেবল। মহা মহা যজ্ঞ পূর্ণ হয় বৈষ্ণব সেবন। ভক্তমন্ডলী মায়েরা, লোকে লোকারণ্য কীর্তনী আজ কীর্তন গাইবে। কিছুক্ষণ পরে দেখা গেল, এই তো যার কথাই বলছিলাম, আমি জানি আসতেই এই কম্বল গায়ে দিয়ে এই ঢুকে গেছে। মানে যেরকম বলছি ঠিক সেরকম বাবা, এই বাবাটি ঠিক সেই রকম, একবারে কম্বল গায়ে দিয়ে ঝুপঝুপ করে এসে বসে গেল। ঠিক এইরকম ওই নিমতলার সাধু, যাকে সোনা দানা দিয়ে আনা যায়নি, স্বয়ং রাজা ডেকে আনতে পারেনি, কিন্তু হরি নামের কথা শুনে কালো কম্বল গায়ে দিয়ে বাবাজি হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই। ওই নামি বিনা কলিকালে আদি গতি না, হরি নাম বিনা কলিকালে আর গতি না, হরি নামি বিনা কলিকালে আর গতি না, হরি নামে বিনা কলিকালে আর গতি নাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি নামে এই হরি নামে এই হরি নামে
উদ্ধারিল জগাইয়ার মাধা। এই হরি নামে উদ্ধারিল জগাইয়ার মাধায়। হরি বল হরি বল হরি বল ভাই, হরি বলো হরি বলো হরি বলো হরি বল হরি বল হরি বল ভাই। একবার হরি বলো হরি বলো হরি বলো ভাই। নামি বিনা কলি কালে আদি গতি না। হরি নামে বিনা কলিকালে আর গতি নাই। অপবিত্র পবিত্র বা যেই ভাবে থাকো, প্রেমানন্দে বাহু তুলে হরি বলে রাখো। অপবিত্র পবিত্র বা যেইভাবে থাকো, প্রেমানন্দে বাহু তুলে হরি বলে রাখো। প্রেমানন্দে বাহু তুলে হরি বলে রাখো। প্রেমানন্দে বাহু তুলে হরি বলে রাখো। হরি বলো হরি বলো হরি বলো ও হরি বলো হরি বলো হরি বলো ভাই। নামি বিনা কলিকালে আর হরি নাম বিনা কলিকালে আর গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই। হরি বলো হরি বলো হরি বলো কম্বল গায়ে দিয়ে সেই সাধু এসেছে, আর হুলুস তুলুস পড়ে গেছে অন্তঃপুরে। রাজকন্যার আনন্দের সীমা নেই, আমার স্বামী এসেছে। সে তো একবারে কম্বল গায়ে দিয়ে কীর্তনিয়ার দিকে তাকিয়ে বসে আছে, রাজকুমারী কীর্তনিয়ার দিকে তাকায়। যার যেরকম হয় তার ভাব তো, এই জন্যই তো হরিনাম করা, যাতে ওই লোক আসে। তা সে যেই এসেছে ঠেলা ঠেলা, ওই কম্বল, ওই কালো কম্বল, কমলিওয়ালা, কি আশ্চর্য। রাজাও খুব খুশি, লোকজন প্রচুর হয়েছে, সেটা হয়েছে, যাকে পাওয়া যায় না তাকেও পাওয়া গেছে। হ্যাঁ, তা যাকে আমার মেয়ের ইচ্ছা পূর্ণ হলো। আমারও একটা ছিল মনে মনে দাগ লেগেছিল, সাধুকে একবার আমি আনবো, তবে আমার অহংকারটা চূর্ণ হয়ে গেল। এ সাধুকে টাকা দিয়ে আনতে পারিনি, কিন্তু আমার মেয়ের সাধনা, সাধু হরি নামের টানে রাজপ্রাসাদে এসেছে, ভালো লাগে। চলা কীর্তনিয়া, দেরি করো না, ঠান্ডার বাজার, সবাইকেই বাড়ি ফিরতে হবে। তা তুমি কীর্তনটা চালু করো। হ্যাঁ, কীর্তনের শেষে প্রসাদ আছে, সবাই প্রসাদ পাবে। আর তাড়াতাড়ি হলেই তাড়াতাড়ি ভালো, বিশ্রাম করবে মানুষ, সকালবেলা আবার কাজে যাবে। হরি নামের তুল্য কি ধন, কীর্তনিয়া শুরু করলে। আর কম্বলওয়ালা, সে কম্বল খানিকটা ঘোমটার মতো খুলে দিয়ে বলছে, চালিয়ে যাও। क्या बात, কি গান গাইছো তুমি? হরি নামের তুল্য কি ধন জগতের আছে। হরি নামের তুল্য কি ধন জগতে আছে। হরি নামের তুল্য কি ধন জগতে আছে। ওই হরি নামের তুল্য কি ধন জগতে আছে। হরি নামের, হরি নামে, হরি নামে, হরি নামে, এই হরি নামে, সেই হরি নামে। হরি নামে তুল্য কি ধন জগতে আছে। ওই হরি নামের তুল্য কি ধন জগতে আছে।
হরি ভজে ত্রিপুরারি। আমরা কি হরি নাম গাইব? স্বয়ং ভোলানাথ, যার নাম ত্রিপুরারি, ত্রিপুরাসুরকে বধ করেছিলেন, তাই ভোলানাথের এক নাম ত্রিপুরারি। এই হরি ভোজে ত্রিপুরারি, আহা মৃত্যুকে জয় করেছে, হরি নামের তুল্য কি ধন জগতে আছে। ওই হরি নামের তুল্য কি ধন জগতে আছে। হরি নামের তুল্য কি ধন জগতে আছে। ওই না হরি নামের তুল্য কি ধন জগতে আছে। হরি ভজে ত্রিপুরারি। এই জন্য ভোলানাথের এক নাম মৃত্যুঞ্জয়। যারা জানে তারা জানে, সবাই জানে না। একটা মন্ত্র আছে মৃত্যুঞ্জয় মন্ত্র, এটা জপ করলে অকাল মৃত্যু হবে না। পৃথিবীতে খ্যাত আছে, বৈষ্ণবগণ জানে। এটা হচ্ছে ভোলানাথের মন্ত্র, মৃত্যুঞ্জয় মন্ত্র। ভোলানাথ মৃত্যুকে জয় করেছিলেন এই মন্ত্র জপ করে। এই জন্য বলা হয় হরি ভজে ত্রিপুরারি, মৃত্যুকে জয় করেছে, হরি নামের তুল্য কি ধন জগতে আছে। ওই হরি নামের তুল্য কি ধন জগতে আছে। এখন ভক্তমণ্ডলী মায়েরা সেই যে কম্বলওয়ালা, কম্বলওয়ালা, এই যে হরিনামের তুল্য কি ধন, ভোলানাথ আজও জপ করে যাচ্ছে সেই হরিনাম শ্মশানে বসে। এই কথাটা শুনে সে কম্বলওয়ালা থাকতে পারে না, সে কম্বলওয়ালা উঠে পড়েছে। উঠে হরি নামে তুল্য কি ধন জগতে আছে। ওই হরি নামের তুল্য কি ধন জগতে আছে। হরি নামে তুল্য কি ধন জগতে, তাই ওই গৌর হরি নামের তুল্য কি ধন জগতে আছে। আরে হরি নামে তুল্য কি ধন জগতে আছে। ওই হরি নামের তুল্য কি ধন জগতে আছে। আরে হরি নামে তুল্য কি ধন জগতে আছে। বলো ভগবান বিষ্ণু কি। জয় হোক। সে কম্বলওয়ালা পাগলের মতো হয়ে গিয়ে বলে, কীর্তনিয়া আমি তোমার চরণের দাস, কি গান তুমি শোনালে ভাই। হ্যাঁ, হরিনামের তুল্য এই পৃথিবীতে কোনো জিনিস নাই। এই রাজাকে ভালো করে শোনাও। আমাকে সোনা দানা মেয়ে দিয়ে আমাকে ভোলাতে চেয়েছিল, জানে হরিনামের সমান পৃথিবীতে কোনো জিনিস নাই। কি দেবে তুমি? হরিনামের তুল্য কি ধন। ওই হরি নামের তুল্য কি ধন জগতে আছে। ওই না হরি ভজে ত্রিপুরারি, মৃত্যুকে জয় করেছে। হরি ভজে ত্রিপুরারি, মৃত্যুকে জয় করেছে। হরি নামের তুল্য কি ধন জগতে আছে। হরি নামে তুল্য কি ধন জগতে আছে। হরি নামের তুল্য কি ধন জগতে আছে। আরে হরি নামে তুল্য কি ধন জগতে আছে। কিছু মনে করবেন না, একটা কথা বলি, শেষকালে বলি নাকি? এটা আমি চলে যাব, বলে দিই যা হয়। কম্বলওয়ালা বলছে কীর্তনিয়াকে, কীর্তনিয়া একটা কথা বলবো? বলে বলো। তোমার কীর্তন আমাকে মুগ্ধ করেছে। তুমি যদি বলো যা চাইবে তাই দেব। কীর্তনিয়া তখন সবাইকে শুনিয়ে বলছে, দেখুন দেখুন কি বলছে কম্বলওয়ালা, এর কি আছে? কম্বলই সম্বল, কম্বল ছাড়া আর কি আছে? সে আবার কি বলছে দেখুন, যা চাইবে। তোমার আছেটা কি? ও বলে তুমি যা চাইবে
তুমি যদি আমার প্রাণ চাও প্রাণও দিতে পারি। কীর্তনিয়া তখন বলে, তুমি কিরকম সাধু আমি একবার দেখব, এই মুখে বল ফুটাও না তোমার সত্যটা আছে সেটা দেখি। এই বাবাজি, এই যে কম্বলওয়ালা, বলো তুমি বললে না আমি যা চাইবো তাই, প্রাণটাও দিতে পারো, দাও দাও তোমার প্রাণটা দাও তো দেখি। খালি মুখে খই ফুটে কাজের বেলা নেই, প্রাণটা দাও দেখি তুমি কত বড় বাবাজি হয়েছে, কম্বল গায়ে দিয়ে এসেছো। কত বাবাজি দেখলাম কলিকালে লেংটা। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? আমি যে প্রাণটা দেবো কি করে দেবো, এটা তো ছুরি নাই। ওদিকে রাজকন্যা বলছে, আরে কি বিপদ, এরা কি চিনতে পারে না সাধু কোনোদিন মিথ্যে কথা বলে না। এ জগতের মানুষ মিথ্যে কথা বলে টাকার জন্য, দেহের জন্য, আনন্দের জন্য, সুখের জন্য, কিন্তু সাধু কোনোদিন মিথ্যে বলে না। এটাই তো সত্য, এটা জানে না, তাকে ছুরি দিচ্ছে। রাজবাড়ি থেকে একটা চাকু তার হাতে তুলে দিল, আর দেখতে না দেখতে একবারে কথা কাজ এক করে দিল, পটাং করে নিজের গলায় বসিয়ে। হরি বল, হরি বল। হাজার হাজার মানুষ অবাক হয়ে গেল। শরীর থেকে মাথাটা আলাদা করে দিল। দেখা মাত্র রাজকুমারী মূর্ছিত হয়ে মাটিতে পড়ে গেল। সে তো নাই, সে তো নাই, জুড়াইতে চাই কোথায় জুড়া, কোথা হতে আসি কোথা ভেসে যায়, জুড়াইতে চাই কোথায় জুড়া। ফিরে ফিরে আসি কত কাঁদি হাসি, কোথা ভেসে যায় ভাবি গো তাই, জুড়াইতে চাই কোথায়। একটা আশ্চর্য হলো, হরিনামকারীর সেই সাধু যখন তার মুন্ডুটাকে আলাদা করে দিল, কিন্তু একটা জিনিস আশ্চর্য হলো, সেই কাটা মুন্ডু কৃষ্ণ নাম গাইছে, মুন্ডুটা বেঁচে আছে, হরিনাম গাইছে। রাজকুমারী ছুটে এলো, একটা সোনার থালা নিয়ে ছুটে এলো। কেউ হাত দেবেন না, কেউ হাত দেবেন না, ওটা আমার, উনি আমার, একান্ত আমার। জুড়াইতে চাই
কোথায় জুটাই। কাটামুন্ডু কৃষ্ণ নাম গাইছে, সেই মুন্ডুটাকে সোনার থালায় তুলে দিলে, বসিয়ে দিলে। মুন্ডু কৃষ্ণ বলা বদন কৃষ্ণ নাম গেয়ে যাচ্ছে। রাজকুমারী থালাটাকে বুকের কাছে তুলে ধরলেন। চেয়ে দেখো পরাণী বধূ, কত সাধনা করেছি বধূ, তোমারে পাবো বলে, শুধু তো মারে পাবো বলে। একটা দৃশ্য দেখে লোকে অবাক হয়ে গেল। কাটামুন্ডু কৃষ্ণ নাম গাইছে, এটা একটা যেমন আশ্চর্য, আরো একটা আশ্চর্য হলো যে এই মুন্ডুটা রাজকুমারী তার নিজের দিকে ঘুরিয়ে নিল, মুন্ডু আপনাতে ঘুরে গেল। রাজকুমারীর মুখ দর্শন করলেন না, ঘুরিয়ে গেল। রাজকুমারী থালাটাকে আবার ঘুরিয়ে নিলে, কাটামুন্ডু আবার ঘুরে গেল। কেঁদে উঠল রাজকুমারী, বেঁচে থেকেও তাকালে না, এখন প্রাণ চলে গেল তবু তুমি না, না বলো না আমি নারী দর্শন করব না, সাধনার বিঘ্ন ঘটবে, তোমার মুখপানে চেয়ে আমি ঈশ্বর ভুলে যাব, তাই আমি তোমার দিকে তাকাতে চাই না। আমি বৈরাগী, আমি বিভাগী, আমি সর্বত্যাগী, আমি এই জগতের রূপ রস গন্ধ স্পর্শ আমি কোনো কিছু চাই না, আমি প্রাণ গোবিন্দকে চাই, আমি প্রাণ গোবিন্দ। হরি বল, হরি বল, হরি বল। আপনাদের বলেছিলাম না, আজকে ভক্তের নাম হচ্ছে নিষ্কাম কৃষ্ণ ভক্ত। মুন্ডু কাটা মুন্ডু ঘুরে যাচ্ছে কেন? তার যে বেঁচে থেকে যে স্বভাবটা তৈরি করেছে, অভ্যাস করেছে, এই জগতের কোন বস্তুর দিকে তাকাবে না, মরে গিয়েও সেটা থাকলো। এ জন্মে হাত জোড় করে হরিনাম করবেন, এ জন্মে প্রণাম করবেন, প্রদক্ষিণ করবেন, সাধু সেবা দেবেন, আপনার থাকবে না, পরজন্মে আপনি পাবেন না, আবার সেটা নিয়েই আপনাকে। কাটামুন্ডু কীর্তনিয়া বললে, তুমি মুখ ফিরিয়ে নিচ্ছ কেন? রাজকুমারী তোমাকে স্বামী রূপে চায়, আমি চাই না। রাজকুমারী চাইতে পারে, রাজা চাইতে পারে, অনেকে চাইবে, কিন্তু জীবনটা আমার, আমি চাই না। কীর্তনিয়া বললেন, জগদেব, ওর নাম হচ্ছে জগদেব, কম্বল বাবাজি, তুমি একটা কথা মনে রাখো, জলে থাকবে তবু গায়ে জল লাগে না, হংস, পাঁকে থাকে পাঁক লাগে না, পাকাল মাছ, জানো তত্ত্বটা? সংসারে থাকবে, সংসার সমুদ্রে ডুববে, তোমার গায়ে জল লাগবে না। তুমি সংসার বানাবে, সংসারে থাকবে, সংসার তোমার উপরে থাকবে না। নৌকা জলে থাকে, কিন্তু নৌকায় জল ঢুকে গেলে নৌকা ডুবে যাবে। তুমি সংসারে থাকো, কিন্তু সংসার যেন তোমার মধ্যে না ঢুকে, তাহলে তুমি ডুবে মরবে। বিয়ে করো, কিন্তু আমার তো কাটা মুন্ডু, আমি তোমায় বাঁচিয়ে দেব, আমি তোমায় বাঁচিয়ে দেব। তাহলে কীর্তনিয়াকে আমাদের মতো সাধারণ কীর্তনিয়া নয়, স্বয়ং ভগবান
এই ভক্তের মিলন করার জন্য তিনি কীর্তনিয়া সেজে এসেছিলেন। তাই কি করলেন, ওই কাটামুন্ডটাকে তার শরীরের সঙ্গে সংযুক্ত করে সবাইকে বললেন, আপনারা আমার সঙ্গে একসঙ্গে একটু কীর্তন করুন, দেখবেন ও জেগে উঠবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। চৌদিকে হরিধ্বনি করে নারীগণ, চৌদিকে হরি ধরি করে নারী গো, ভক্তগণে হরি বলে দেয় ঘন ঘন। ভক্তগণে হরি ধরি দেয় ঘন এখন ঘন, উলুধ্বনি শঙ্খধ্বনি করে ঘন ঘন। উলুধ্বনি শঙ্খধ্বনি করে ঘন ঘন। হেন বেলা সেই ভক্ত উঠিয়া দাঁড়ালো, হেন বেলা সেই ভক্ত উঠিয়া দাঁড়ালো, তোর বাহু তুলে সবে মিলে হরি হরি বলো। আরে বাহু তুলে সবে মিলে হরি হরি বলো, আরে বাহু তুলে সবে মিলে হরি হরি বলো, বাহু তুলে সবে মিলে হরি হরি বলো, বাহু তুলে সবে মিলে হরি হরি বলো। বাহু তুলে সবে মিলে হরি হরি বলো। সেই ভক্ত বেঁচে গেল, আবার জেগে উঠলো, হাত তুলে হরিবল বলতে লাগলো। রাজা বলে, কে? কীর্তনিয়াই বা কে? এই বা কে? কাটামুন্ড। আবার জোড়া লেগে গেল। কুমারী সুদেশ না রাজকন্যা তখন বলছে, বাবা বিদায় দাও। বিদায় মানে কোথায় যাবি? উনি যেদিকে যাবেন আমি সেদিকেই যাব। আরে ও তো তোকে স্বীকার করে না। বলে, স্বীকার করে না, কিন্তু আমি পিছু ছাড়বো না। যেদিন উনি স্বীকার করবেন সেদিন ওনার চরণে পতিত হব, কিন্তু আমি থাকবো। কীর্তনিয়া বললেন, এরে মা, ওইটাই ঠিক আছে, লাইন ছাড়বি না। লাইন দিয়ে আগে জন্মে না হয় পরের জন্মে তোকে গ্রহণ করবে। বাহু তুলে সবাই মিলে হরি হরি বলো। কীর্তনিয়া আর ওই কম্বলওয়ালা দুজনে যাচ্ছে, রাস্তার মাঝখানে একটা মোড়ের মাথায় ঘুরে দেখে সেই মেয়েটা আসছে। কম্বলওয়ালা তখন কীর্তনিয়াকে জড়িয়ে ধরে বলছে, বাবা কীর্তনিয়া, তুমি কে আমি তা জানি না, কারণ আমি মরে যাওয়ার পরে আবার বেঁচে গেছি তোমার জন্য, কিন্তু তুমি আমাকে এই রাস্তা থেকে বাঁচাও, ওই মেয়েটা যেন আমার পাল্লায় না পড়ে। তখন স্বয়ং কীর্তনিয়া বলছে, আমি কে তুমি জানো? কে? তুমি কীর্তনিয়া? হ্যাঁ, এটা ঠিক, কিন্তু আসলে কে? বলে, আমি কি করে জানবো? সারা জনম কীর্তন করলে এখনো চোখ ফুটলো না, আমাকে চিনতে পারো না? বলে, প্রভু কে? বলে, যার কীর্তন গাইছো আমি সে। আপনি? হ্যাঁ। কি করে বলি আমি? আমি চিনতে পারো না? তোমাকে বাঁচিয়ে দিলাম, আমি কীর্তনিয়া হয়ে গেলাম। তার মানে তুমি আমার কৃষ্ণ, তুমি আমার ভগবান। এতক্ষণে চিনলে? কোথায় এক ঠোঙা মিষ্টি দেবে না? বলে, কেন মিষ্টি দেবো কেন? আরে তোমার বিয়ের ব্যবস্থা করেছি। বলে, প্রভু আপনাকে বললাম ওর হাত থেকে বাঁচান, আপনি আমার বিয়ের কথা বলছেন? ওরই জন্যই তোমার কীর্তনিয়া হওয়া।
ও আমাকে কত কেঁদে কেঁদে জানাচ্ছে, তাই ওকে আমি কথা দিয়েছি মিলিয়ে দেব। তুমি যদি আমার ভক্ত হও আমার কথা রাখবে না? আরে বাবা, গায়ে হলুদ মেখে যদি সমুদ্রে কেউ নাবে তাহলে কুমির তাকে ছোঁয় না। মাটি, কাঁচা মাটি জলে ফেললে গুলে যায়, জল হয়ে যায়, কিন্তু মাটিকে পাকিয়ে মনে করো ইট তৈরি হয়ে গেল, সেই ইট যদি জলে ফেলা যায় গুলে যায়? মানুষকে পেকে যেতে হবে, জ্ঞানে পেকে যেতে হবে। সংসারে ডোবো, তুমি আর গুলে জল হয়ে যাবে না, তুমি যেমন আছো তেমনি থাকবে। এই সংসারে থাকো, পাকা হয়ে থাকো, কৃষ্ণের দাস হয়ে থাকো, আর তোমার কোনো ভয় নেই। আজকে এই পর্যন্ত বিয়ে দিলেন ভগবান, ভক্ত ভগবানের বিয়ে দিলেন, মিলন হলো। আর আপনারা উলুধ্বনি করবেন, হলিধ্বনি করবেন। আজকের মিলন এখানে রাখলাম। ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী। চাঁদ বদনে সবাই মিলে বলো হরি হরি, চাঁদ বদনে সবাই মিলে বলো হরি হরি। বলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, আরে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান। সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস, বিলাস চাই নরোত্তম দাস। হরি বল 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 হরি বল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি